তাওহীদে উলুহিয়া মানে হলো ইবাদতের ক্ষেত্রে এক হওয়া। ইবাদতের ক্ষেত্রে এক হওয়া মানে কি? আমরা যে ইবাদত গুলো করি, আমরা কি করি? আমরা নামাজ পড়ি, আমরা হজ করি, জাকাত দিই, তারপর আমরা বিভিন্ন মান্নত করি। তো আমরা যে এইগুলো করছি, এইগুলো করার ক্ষেত্রে আমাদের মন, অন্তর, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের ধ্যান ধারণা চিন্তা ভাবনায় এক আল্লাহর দিকে মুতাওয়াজ্জি থাকতে হবে। মানে আমি এটা এক আল্লাহর জন্যই করছি। আমি নামাজ পড়ছি কি জন্য? এক আল্লাহর জন্য। তাহলে এই নামাজ এটা আমার এক আল্লাহর জন্যই সাব্যস্ত হয় এবং এই নামাজের বিনিময় আমি আল্লাহর নিকট থেকে পাবো। কিন্তু নামাজের উদ্দেশ্য যদি ভিন্ন হয়, ধরুন লোক দেখানো হয় যে মসজিদে আসলাম, মানুষ আমাকে নামাজি বলবে, তাহলে সেক্ষেত্রে আমার নামাজ যতই সহিশুদ্ধ হোক, সঠিক হোক, আমি কি সেই নামাজের বিনিময় আল্লাহর কাছ থেকে পাবো? পাবো না। কেন পাবো না? কারণ এই নামাজের ভিতরে আমার তাওহীদ ছিল না, তাওহীদে উলুহিয়া, ইবাদতে একত্ব, এই জিনিসটি বিদ্যমান ছিল না। আমি যখন কুরবানি করব, তখন আমার কুরবানি শুধুমাত্র এক আল্লাহকে রাজি খুশি করার জন্যই হতে হবে। কিন্তু আমি যদি কুরবানি করি যে মানুষ আমাকে দানশীল বলবে, মানুষ আমাকে ধনী বলবে, কুরবানির সমস্ত নিয়ম কানুন মেনেও যদি করি, কিন্তু আমার এই কুরবানির ভিতরে বিদ্যমান ছিল না, কি বিদ্যমান ছিল না বলেন? তাওহীদ, তাওহীদে উলুহিয়া, ইবাদতে একত্ব, এই তাওহীদ বিদ্যমান ছিল না। তাহলে এই কুরবানি এটা গ্রহণযোগ্য কখনোই হবে না। তো এই যে তাওহীদের যে প্রথম দুই প্রকার, একটা হলো তাওহীদে রুবুবিয়্যাহ আর তাওহীদে উলুহিয়্যাহ। তাওহীদে রুবুবিয়্যাহ মানে হলো কার্যকলাপে আল্লাহকে এক মেনে নেওয়া, মানে আল্লাহ তাআলা খালেক, আল্লাহ তাআলা মালিক, আল্লাহ তাআলা মুদাব্বির অর্থাৎ পরিচালক, আল্লাহ তাআলা সব বিষয়ে জানে। এই বিষয়গুলো সাব্যস্ত করার পরে একজন ব্যক্তির দায়িত্ব, অর্থাৎ আমি আল্লাহকে এক হিসেবে মেনে নিলাম, এরপরে দায়িত্ব হলো তার জন্য সমস্ত কিছু করা। তিনি যা বলেছেন সেটা তাকে উদ্দেশ্য করে, তার প্রতি লক্ষ্য করে, তাকে রাজি খুশি করে করার চেষ্টা করা। যদি কোনো ব্যক্তি শুধুমাত্র আল্লাহকে এক বলে যান, কিন্তু সে ইবাদতের সময়, চলাফেরায়, ধ্যান ধারণায় আল্লাহকে রাজি খুশি করা, আল্লাহকে উদ্দেশ্য করে যদি না করে, তাহলে কিন্তু সে ইবাদত কবুল হবে না, সে প্রকৃত মুসলিম হবে না। দেখেন আমাদের সমাজে অনেক মানুষ বলে যে নামাজ পড়ি না, কি হয়েছে তাতে, আমি আল্লাহকে আল্লাহ বলে মানি। তো সেই ব্যক্তি কি মুসলিম থাকবে? সেই ব্যক্তির ইবাদত কবুল হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনের মধ্যে বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যদি আপনি তাদেরকে প্রশ্ন করেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যে কে এই আকাশমণ্ডলী, তারপরে এই জমিন কে সৃষ্টি করেছে, লা ইয়াকুলান্নাল্লাহ, তাহলে তারা বলবে এগুলো আল্লাহই সৃষ্টি করেছে। মানে এই আয়াতটি নাযিল হয়েছিল কাদের সম্পর্কে? মক্কার যারা কাফের ছিল, মুশরিক ছিল। তো তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আপনি যদি যে কাফের মুশরিক যারা আছে আপনার আশেপাশে, আপনি তাদেরকে গিয়ে প্রশ্ন করুন যে এই যে আকাশমণ্ডলী, এই জমিন, এইগুলো কে সৃষ্টি করছে। তো তখন তারা এক বাক্যে বলবে যে এগুলো আল্লাহ সৃষ্টি করছে। তো এটা বলার পরেও তারা কেন মুশরিক, তারা কেন কাফের, তাদেরকে কেন কাফের বলা হয়? তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে আল্লাহকে শুধুমাত্র এক বলে জানা বা আল্লাহকে বিশ্বাস করা, এর মাধ্যমে কোনো ব্যক্তি প্রকৃত মুসলিম হয় না। মুসলিম হতে হলে আল্লাহকে এক বলে জানলাম, এটা হলো তাওহীদে রুবুবিয়্যাহ, আমি যে প্রথম প্রকারের আলোচনা করলাম। মুসলিম হতে হলে তার ভিতরে তাওহীদের যে দ্বিতীয় প্রকার, তাওহীদে উলুহিয়্যাহ, অর্থাৎ ইবাদতে আল্লাহকে এক জানা, এটাও তার ভিতরে বিদ্যমান থাকতে হবে। তো মক্কার যারা কাফের মুশরিক ছিল, তারা আল্লাহকে এক বলে জানতো, তাহলে তাদের ভিতরে তাওহীদে রুবুবিয়্যাহ ছিল, তাওহীদের কি প্রথম প্রকার। কিন্তু তাওহীদে উলুহিয়্যাহ, তাওহীদের দ্বিতীয় প্রকার, অর্থাৎ ইবাদতে আল্লাহকে এক হিসেবে আল্লাহর ইবাদত করা, ইবাদতে আল্লাহকে এক বলে জানা, আল্লাহ একমাত্র ইবাদতের উপযুক্ত, এই তাওহীদ তাদের ভিতরে ছিল না। যদি তাই থাকতো তাহলে ওই কাবা শরীফের ভিতরে 360টি মূর্তি থাকতো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে নামাজের দাওয়াত দিতেন, তারা কি গ্রহণ করতো? মানে তারা বিশ্বাস করতো যে আল্লাহ এক, কিন্তু তারা বিভিন্ন দেবদেবীর পূজা করত, তারা শিরক করত, তারা সূর্যের পূজা করত। তো এইখান থেকে আমরা বুঝতে পারলাম যে আমরা যদি প্রকৃত মুসলিম হতে চাই, তাহলে আমাদের আল্লাহকে এক বলে বিশ্বাস করতে হবে, এবং আল্লাহকে এক বলে বিশ্বাস করার সাথে সাথে আল্লাহ আমাদের যেই সমস্ত আদেশ নিষেধ করেছেন, যে ইবাদত করতে বলেছেন, সেই ইবাদত ওই আদেশ নিষেধ অনুযায়ী করতে হবে, এবং শুধুমাত্র এক আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যেই করতে হবে।
তাহলে কি হবে? তাহলে আমরা প্রকৃত মুসলিম হতে পারব। আর যদি শুধু আমরা আল্লাহকে এক বলে মানলাম, তার সাথে অন্য দেবদেবীর যদি পূজা করা হয়, তাহলে এই যে মক্কার কাফের মুশরিকরা যেমন ছিল, আমাদের অবস্থা বা যারা এই ধরনের বিশ্বাস করবে তাদের অবস্থাও ওই ধরনের হবে।